কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আমি ঠিক একই সুরে বলবো, এমন মন্দিরটি কোথাও খুঁজে পাবেন না, না তো বাংলায়, না সারা ভূভারতে। কেন বললাম এই কথাটি, তার কারণটা আপনারা নিজেই চোখে দেখতে পাবেন। রয়েছে আজকে আমার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে, আমারই জেলা হুগলি জেলার এক সুপ্রসিদ্ধ সুপরিচিত এক মন্দির, হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরের যে পুরো কাহিনী সেটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আজকে আমি মন্দিরের স্থাপত্য নিয়ে কিছু কথা বলবো। কেন এটি এক এবং অদ্বিতীয় মন্দিরটি বললাম, তার কারণটা জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে। সো স্টে টিউনড উইথ আস। বাংলার যে মন্দিরের স্থাপত্য রীতি, সেগুলোকে আমরা যদি দেখি, বাংলার মন্দিরকে বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়। যেমন চালা, দেউল বা মঞ্চ বা রত্ন। রত্ন বলতে বোঝাচ্ছে পিনাকল বা চূড়া। এই রত্নের যে ভাগ যদি দেখানো যায়, আমরা এই মন্দিরে 13টি চূড়া দেখতে পাবো। এই 13টি চূড়া অর্থাৎ ত্রয়োদশ, বা রত্ন অর্থাৎ চূড়া, তাই ত্রয়োদশ রত্ন মন্দির এই মন্দিরকে বলা হয়। যেটি ত্রয়োদশ রত্নের স্ট্রাকচার, সেটি সম্ভবত সারা বাংলায় আর পাবেন না। এইভাবেই যদি দেখা যায়, আমার পাশেই রয়েছে যে মন্দির, টেরাকোটার অনন্ত বাসুদেব মন্দির। এখানে চূড়ার সংখ্যা একটি, সুতরাং এটাকে বলা হয় এক রত্ন মন্দির। এই রকমভাবেই এক রত্ন, পঞ্চরত্ন, নবরত্ন, একাদশ রত্ন, ত্রয়োদশ রত্ন বা একবিংশ রত্ন, বিভিন্ন রকমের রত্নের মন্দিরের ডিজাইন আমরা বাংলায় দেখতে পাই। কিন্তু এই ত্রয়োদশ রত্নের যে মন্দির এবং রত্নের ওপরগুলো বা চূড়ার ওপরগুলো দেখতে পাবেন পরিষ্কারভাবে পদ্মের কুড়ির আকারে করা রয়েছে, যেটি সারা বাংলা এবং সারা ভূভারতে এক এবং অদ্বিতীয়। এবার আমি বাংলার অন্যান্য রত্ন ক্যাটাগরির মন্দিরগুলো সম্পর্কে কিছু বিবরণ দেব। যেমন পঞ্চরত্ন, গড় পঞ্চকোটে এই মন্দিরটি দেখতে পাবেন। দক্ষিণেশ্বর মন্দির, নবরত্ন, চন্দ্রকোনায় রয়েছে সপ্তদশ রত্ন, রয়েছে কালনায় পঞ্চবিংশ রত্ন। হংসেশ্বরী মন্দিরটি নির্মাণ কার্য শুরু করেন রাজা নরনারায়ণ দেব 1799 সালে। 1814 সালে মন্দিরটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। বাংলার রত্ন ক্যাটাগরির মন্দির ছাড়াও অন্যান্য যে সমস্ত ক্যাটাগরির মন্দির রয়েছে তাদের সম্পর্কে ডিটেলস ভিডিও আমি পরবর্তী সময়ে অবশ্যই চেষ্টা